সৃজন छा गया भाई, क्या गाया आपने। রশিদা খুব ভালো। এবার আমরা ডেকে নিচ্ছি হাওড়া আন্দুলের সৃজনকে। Pama gama sa gama pa ni ni pa sa ni sa ga ni sa pama gama ni pa sa ni sa gama pa pama pa ni pa ni sa ga sa ni pa ma ta ga sa dil se re dil se re dil se re dil se re dil se But amazing, what an arrangement, wow, great. স্যার থ্যাংক ইউ স্যার। সৃজন छा गया भाई, क्या गाया आपने। রশিদা খুব ভালো। ব্রিলিয়ান্ট সৃজন, খুব ভালো খুব ভালো। থ্যাংক ইউ। ওই যে দিলসেরে ওইখানে হাইতে যে নোটটা ধরে রাখছো, ইটস কমান্ডেবল। ক্যা বাত সৃজন, তোর জন্য এটা একটা বিশাল বড় পাওয়া। আমি আবার সবাইকে মনে করিয়ে দিতে চাই, এর আগের সিজনে যখন ইন্দ্রদীপ দা আমাদের সঙ্গে আমাদের জাজেস প্যানেলে ছিলেন, সে সময় অডিশনে ওর একটা ছোটোখাটো গায়নশৈলীর ভুলের জন্য ইন্দ্রদীপদার কাছ থেকে সব থেকে বেশি বকুনি আর সব থেকে বেশি আরও ঠিক করে ফিরে আসার যে শিক্ষা, সেটাও ইন্দ্রদীপদার কাছ থেকে নিয়ে গেছিলো। আর এই সিজনে ও স্টেজে দাঁড়িয়ে আছে অ্যাজ আ ফাইনালিস্ট, আর ইন্দ্রদীপদার কাছ থেকে ও পেল সব থেকে ভালো একটা কমপ্লিমেন্ট। জি বাংলা সারেগামাপা শুধুমাত্র সঙ্গীতের মঞ্চ হিসেবেই নয়, এটা ঘুরে দাঁড়ানোর মঞ্চ, এটা স্বপ্ন দেখার এবং দেখানোর মঞ্চ। এই মঞ্চের জন্য একটা জোরে হাততালি সবার কাছ থেকে চেয়ে নেব। এই যে প্রোডাকশানটা আপনারা সবাই দেখছেন, আমি হলফ করে বলতে পারি ভারতবর্ষের বুকে কোনো সঙ্গীত অনুষ্ঠানের এই রকম প্রোডাকশান আপনারা কোনো দিনও দেখেননি। এই মঞ্চে না একটা সঙ্গীতের মহোৎসব হয়, তার কোনো বয়স নেই, তার কোনো বিচার নেই। এখানে সারা পৃথিবীর সব থেকে যে সেলিব্রেটেড মিউজিশিয়ানস যারা ভারতবর্ষ থেকে, তাদের সকলের এটা নিজের মঞ্চ, এবং সেইখানে এতগুলো মাস ধরে এই একটা চেয়ারে বসে থাকার গুরুদায়িত্ব এবং সৌভাগ্য, এই দুটো পাওয়ার জন্য মানে আমি যে কতটা কৃতজ্ঞ এবং কতটা আমার আনন্দ এবং কতটা সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই, তার কোনো ভাষা নেই আমার কাছে। এরকম সঙ্গীতের মঞ্চ ভারতবর্ষে আর আছে কিনা আমি জানি না, আমার বিশ্বাস নেই এবং হবেও না, কারণ প্রত্যেক বছরের উত্তরোত্তর বৃদ্ধি হয় এবং এই মঞ্চের একটা অন্য স্থান আছে সমস্ত সঙ্গীতপ্রেমী মানুষের কাছে, এবং সেটার জন্য একটা মানে দ্য বিগেস্ট রাউন্ড অফ অ্যাপ্লজ ফর সারেগামাপার এন্টায়ার টিম। ভেরি ওয়েল ডান। থ্যাংক ইউ দাদা। Saregama pa